নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো আজ রবিবার, বাজে এখন সকাল প্রায় 10:30 পৌনে 11টা। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু ওই আর কি গড়িমসি চলছে এদিকে ওইদিকে। তো আজকে আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, সকাল সকাল একটু রোদ দেখা মিলেছে, তাই এখানটায় দাঁড়িয়েছিলাম। চলো সকালটা শুরু করি, জলখাবার বানাই। আজকে জলখাবার চিরাচরিত বাঙালির যেটা সবচেয়ে পছন্দের জলখাবার, সেটা বানানো হচ্ছে অনেকদিন পরই। চলো কি সেই জিনিসটা বানাই। রান্নাঘরে অলমোস্ট দাঁড়িয়েই আছি, খাবার বানানো স্টার্ট করি, পগুকে ওঠাই। চলো, চলে এসেছি রান্নাঘরে। আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছিলাম। প্রথমে সর্ষের তেল ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর তার সঙ্গে গোটা জিরে, একটু আদা কুড়ে দিয়ে দিয়েছি। একেবারে নিরামিষ এই ঘুগনিটা বানাচ্ছি, আবার টমেটো ছাড়া। মোটামুটি আমরা যে ধরনের ঘুগনি ওই কচুরির সঙ্গে খেয়ে অভ্যস্ত দোকানে, সেই ধরনেরই বানাচ্ছি। হালকা আলু চটকেও দিয়ে দিয়েছি। সমস্ত ঘুগনিটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগে, এরপরে ছক দিয়ে নিচ্ছি। তো নিরামিষ ঘুগনিতে সবসময় তো জানেনই মশলাটা এইভাবে জলে গুলে দিতে হয়, তাতে খুব ভালো মশলাটা রেডি হয়ে যায়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো এটার সঙ্গে মিক্স করে দিয়েছিলাম। ব্যাস, খুব ভালো করে এরপরে মিক্স করে নেবো। একটু মশলাটা ভালো করে ভাজা হতেই একটু গরম মশলা ছড়িয়ে নিয়েছিলাম আবার, সেটাকেও খুব ভালো করে মিক্স করে দেবো। আর সব শেষে ওই সেদ্ধ করা যে মটর আর আলুটা রয়েছে সেটা অ্যাড করে দিলাম। বেশ ভালো রঙও বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর টেস্টে একেবারে সেই দোকানের ঘুগনির মতো হয়েছে। চলুন তাহলে গরম গরম লুচিগুলো এর সঙ্গে ভেজে নিই। এমনিতে আমাদের বাড়িতে ময়দার খুব একটা লুচি খাওয়া চল নেই, কিন্তু ইচ্ছা করে কালকে ময়দা নিয়ে এসেছিলাম স্টার মার্কেট থেকে। ভীষণ ইচ্ছা করছিল অনেক দিন সেই সাদা ফুলকো ফুলকো লুচি খেতে। তো ময়দা ছাড়া তো সেটা কখনোই সম্ভব নয়। আর লুচিগুলো ফুলছে দেখছেন, ভালো লেগে যায় মনটা সব কটা লুচি এরকম ফুলতে দেখে। যাই হোক, একে একে ভেজে নিই সব কটা, সবাইকে দিই এরপরে খেতে। মোটামুটি ঘড়ির কাঁটায় প্রায় 11টা। রবিবার একটু দেরি হয়ে যায়, কি আর করা যায় বলুন। রোজ দিন তো সেই সকাল সকাল সব কিছু হয়ে ওঠে না। এই যে আমার রেডি, এই প্লেটটা এরপরে দিয়ে দিই বাবাকে। চলুন বাকিগুলো এরপরে একে একে রেডি করি। পোগোকে দিয়ে দিয়েছি অলরেডি, একটু ঘুগনিটায় ঝাল দিলাম তো, তার আগেই ওই পোগোর জন্য তুলে রেখে পোগোকে দিয়ে দিয়েছি। চলুন এরপরে বাকিগুলো সবারকার রেডি করি, খেতে দিয়ে দিই। জলখাবার খাওয়া কমপ্লিট। এরপরে আমি আর পোগো এসেছি মাছের বাজারে। হসকোট রোডের ওপরে এই মাছের বাজারটা রবিবারে সেই মেলা বসে যায়, আসে তো আপনারা দেখেছেন। এইবারও তার কিছু কমতি নেই, প্রচুর ভিড়, গাড়িগুলো একেবারে রাস্তার মাঝ অবধি চলে এসেছে। আর মাছগুলোর উৎপাত দেখে আমাদের তো একেবারে হাসি পাচ্ছে। পোগো এত কাছ থেকে এত মাছ একসঙ্গে লাফাতে দেখে ওরও মনটা ভালো হয়ে গেল এসে। প্রথমে বলছিল আসবো না, কিন্তু আমি বলেছি খুব ভালো, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো। অনেকক্ষণই হলো এই মাছের দোকানটাতে দাঁড়িয়ে রয়েছি। সমস্ত মাছগুলো এখানে প্রায় জ্যান্ত, তাই মনে হলো একটা জ্যান্ত মাছই নিয়ে, যখন আজকে এত মাছের বাজারে পাওয়া যাচ্ছে। তো প্রবলেমটা হলো আমার যে সাইজের কাতলা মাছটা চাই সেটা তখন অ্যাভেলেবল ছিল না। এই যে আবার আরও অনেক মাছ নিয়ে এলো আমার বলাতে, তো এখান থেকে এরপরে পছন্দ মতো সাইজের একটা নিয়ে নিলাম। আর আজকে বাজারে এসে আমার মন ভালো হওয়ার আরেকটা কারণ এই তো দেখতেই পাচ্ছেন, বাঙালি দোকানে চোখের সামনে এইভাবে পটল আর তার সঙ্গে বাঙালি সবজি টবজি বিক্রি হতে দেখেই মনটা ভালো হয়ে গেল। পটল বেশ কিছুটা তো নিতেই হবে। বাড়ি ফিরে চলে এসে একেবারে রান্না বান্না করে নিয়েছি কমপ্লিট, তারপর ক্যামেরাটা হাতে নিলাম।
মেনুতে আজকে রয়েছে শাক ভাজা, মাছের ঝাল, তার সঙ্গে সবজি দিয়ে ডাল। আর একটু রদবদল হয়েছে ঠিকই পটলটা পেয়ে, আজকের মেনু মানে শুক্তো ছিল, শুক্তোর বদলে এখানে হয়েছে আজকে পটল পোস্ত। তো সমস্ত কিছু রেডি হওয়া সত্ত্বেও ওই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়াই তো পোস্ততে, সেটা রয়ে গেছিলো বাকি। এখন ইদানিং আমরা এই সফোলার কোল্ড প্রেসড সর্ষের তেলটা ইউজ করছি, ভীষণ ভালো, ঝাঁঝালো, আর এর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। কি কি এঁকেছো? ধোঁয়া উঠছে এখান থেকে, হ্যাঁ, আর এটা গাছ, আর ধোঁয়া উঠছে মানে এটা কি? এটা কি থেকে ধোঁয়া উঠে? আচ্ছা, এবার আর এইটা হচ্ছে মাটি, আর দেখতেই পাচ্ছি না। আর এইটা হচ্ছে পাথর। আচ্ছা, ঝপং দিচ্ছে, ঝপং দিচ্ছে। হ্যাঁ, আর এইগুলো জল হচ্ছে, জল। আচ্ছা, আর এইগুলো ঝপঙের জলটা উঠে আসছে। তুমি এই পাথরটা ছুঁড়লে দিয়ে এগুলো উঠে এলো। আচ্ছা, ড্রয়িং স্যার বেশ কিছুদিন ধরে আসছে না আর কি। পোগোর ড্রয়িং স্যার মানে বুঝতে পেরেছেন তো, ওর দাদা ভাই। আসলে জোজো পুরুলিয়া গেছে তো, রবিবারে সকালটা একটু জোজোর কাছে বসে ড্রয়িং করতে এই ব্যাঙ্গালোরে এসে। তো যবে থেকে পুরুলিয়া গেছে জোজো, পোগোর মোটামুটি ড্রয়িং ক্লাস থেকে ছুটি আর কি। আজকে কোনো রকমে জোর করেই বসানো হয়েছিল, নিজের ইচ্ছা মতো এই ছবিটি সে এঁকেছে। ভালো হয়েছে না? চলো চলো চলো, আমরা মেলা দেখতে যাই, চলো। আর আমি স্বর্গ পেয়ে গেছি এখানে এসে। না, আমি ওই হার্ট শেপগুলো রবিবারে প্রায় রাত্রি বাজছিল তখন 8টা। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম আর কি। তিনজনে মিলে ঠিক করলাম চলো একটু তাহলে হাওয়াই খেয়ে আসি বাইরে থেকে। বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। আর আজকে যে দিকটা এসেছি সেদিকটাতে এমনিতে আসা হয় না। তো অনেকটা রাস্তা পেরোনোর পর দেখলাম এক জায়গায় মেলা বসেছে। আমাদের হতাশ হতে হয়নি সত্যি। তো পোগো দেখেই চিৎকার করে বলল যে মাম্মা, রাস মেলা বসেছে দেখো, চলো আমরা ঘুরে আসি। পোগোর কাছে মেলা মানেই রাসমেলা। আমরা যারা পুরুলিয়ার সাথে বিলং রয়েছি তাদের কাছে ওই মেলা মানেই একটা ইমোশন, একটা রাসমেলার টান সে তো রয়েছে, তাই না? তো সঙ্গে সঙ্গে আমরা ঢুকে গেলাম। প্রথমে কিছু ওই ক্রকারি জিনিসপত্র দেখলাম, কিছু সিরামিকের বোলটোল দেখছিলাম, কিন্তু সত্যি দাম প্রচুর, একদম চড়া। তারপরে মেলার ভিতরে ঢুকে আশেপাশে দোকানগুলো দেখছিলাম, ব্যাগ ট্যাগ রয়েছে। এখানে একটা কাঠের খেলনার দোকান রয়েছে। তো পোগোর কাছে বেশ কয়েকটা কাঠের খেলনা রয়েছে, ও সে কারণে বেশি ইন্টারেস্ট দেখালো না এই দোকানটাতে যেয়ে পড়ে। পন্ডিচেরি যখন গিয়েছিলাম তখন বেশ খানিকগুলো কাঠের খেলনা ওখান থেকে নিয়ে এসেছিলাম। बोली मैम ऑक्सोडाइज एयरिंग्स वगैरह होना देख लो मैम। इसका क्या प्राइस है? ये 650 का मैम। होना तो कम करके देंगे। একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কালেকশনগুলো। আমাদের মেয়েদের মনটা কিন্তু আজব, নিই বা না নিই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখবো, কিছুটা হাত দেবো, কোনটার কত দাম জিজ্ঞাসা করব, তারপর যদি মনে হয় তখন নেব, আর না হলে না। তো চলুন পরের দোকানে আবার এসে গেছি। এখানে আবার মুখ শুদ্ধির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখছি। এখান থেকে বিশেষ কিছু নেবার নেই, চলে এসেছি গুজরাতি ফেমাস নমকিনের দোকানে। গুজরাট স্টেটটা তো সে তো জানেনই যে নমকিনের জন্য ফেমাস। সে আপনি ভাকরবাড়ি বলেন, কচুরি বলেন, চেপটি ভাজা বলেন, চানাচুর বলেন, গাঠিয়া বলেন, যাই বলেন না কেন, সমস্ত কিছুতেই এই গুজরাতির স্টেটটার নাম আসবেই। আমি এখান থেকে কিছুটা চেপটি ভাজা নিলাম। চেপটি ভাজাটা বরাবরই ভালো লাগে খেতে, আর একটু কম তেলে এটা হয় তো, সে কারণে এটা কিছুটা নিলাম। ওই পাশে আরেকটা রয়েছে বেকড চিপস, সেটাও কিছুটা নিয়েছি। তো দাদার কাছ থেকে সেটাই বলছিলাম যে কম করেই দাও, বেশি খেলে আবার এগুলোর পিছনে অনেক অ্যাসিডিটি হয়। তেলে ভাজা তো যতই হোক একটু তো জাঙ্ক ফুড হচ্ছেই। তো আশেপাশে সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক কিছু ভ্যারাইটি রয়েছে। আমাদের পুরুলিয়াতেও যদি রাসমেলাই দোকান আসে ভীষণ ভালো চলবে। তারপরে চলে এসেছি জুতোর দোকানটাতে। এখানে চামড়ার তৈরি জুতো রয়েছে, প্রচুর কালেকশন। তো এখানে নাগপুরি চপ্পল রয়েছে, তার সঙ্গে লুফার্স রয়েছে,
বেলের জুতো রয়েছে, অনেক ধরনের জুতোর মধ্যে থেকে আমি একটু ট্রাই করে দেখছিলাম আর কি। ওই যে বললাম নেবার নেই, কিন্তু তা সত্ত্বেও মনে হলো একটু দেখি পরে হেঁটে যদি কেমন লাগছে আর কি। তো সমস্ত কিছু কালেকশনই ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু সত্যিই আমার নেবার নেই। দাদা অনেক করেই দেখাচ্ছিল এটা সেটা করে। তো যাই হোক, একটা দুটো জুতো একটু পরে দেখলাম, ট্রায়াল দিলাম। তো সব শেষে জুতোগুলো ফেরত দিয়ে এরপরে নেক্সট দোকানের দিকে আবার পা বাড়ালাম। জুতার দোকানের পরের দোকানটায় দেখলাম কটনের শাড়ি আর চুড়িদার পিস সুন্দর করে সাজানো রয়েছে। বেশ কিছুগুলো ভালো লাগলো, তবে যেটা সবচেয়ে পছন্দ হলো সেটা হলো এই মধুবনী প্রিন্টের ভাগলপুরি সিল্কের ওপরে চুড়িদার পিসটা। 3 পিস সেট রয়েছে আর ভীষণই রিজনেবল প্রাইসে আমি পেলাম, যদিও বা বার্গেনিং করতে হলো। দাম এটার বলেছিল মোটামুটি 1200 টাকার মতো, আমি সেটাকে বার্গেনিং করে 700 টাকায় পেয়েছি। তোমাদের কেমন লাগলো এই পিসটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার রয়েছে এটা সেটাও জানিও। 700 টাকার বিনিময়ে মনে হচ্ছে ভালোই পেয়েছি আর কি। বার্গেনিং স্কিলটা আমারও তাহলে রয়েছে, মানতেই হবে। আমি ঠকেছি কি ঠকিনি তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন। তবে যাই বলো না কেন, পিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এমনিতেই মধুবনী প্রিন্ট আমার ভীষণ পছন্দের, সে শাড়িও রয়েছে আমার কাছে, সেটা পরি বারবার, আপনারা দেখেওছেন। আর এটা রইলো চুড়িদার পিস, ওড়নায় আর আপার পোর্শনে রয়েছে কাজ, আর নিচের যে সালোয়ার প্যান্টটা রবে সেটা হচ্ছে প্লেন ইয়েলো কালারের। দেখা যাক বানাবো কখনো। তারপরে চলে এসেছি আচারের দোকানে। আচারের দোকান তো থাকবেই, যে কোনো মেলাতে গেলেই, আমাদের পুরুলিয়ার রাসমেলাতেও সেম একটা আচারের দোকান থাকেই। তো সেখানে আবার পাঁপড়ের দোকানও থাকে। এখানে দেখছি আলাদা করে সেকশন রয়েছে পাঁপড়ের আর আচারের। কয়েকটা আচার টেস্ট করে দেখলাম, কোনটা নিব কনফিউশন হয়ে শেষে মনে হলো যে না, ছেড়েই দিলাম আচারটাও। ওখান থেকে কিছু নমকিন নিয়েছি, কিন্তু আচারের সেকশনটা আসতেই মনে হলো যে না আর আচার নেব না। এখানে পাঁপড়ে এসেছি পাঁপড়ের সেকশনে, কিছু পাঁপড় ভেজে ভেজে ওনারাই দিচ্ছেন, আর কোনটার কীরকম টেস্ট তাহলে খেলেই বুঝতে পারবো, সেই অনুযায়ী প্যাক করে নেব আর কি। তো একটু ঝাল ঝাল পাঁপড়ের মধ্যে চাইছিলাম। পাঁপড় আবার ঝাল হবে না, তো রাজস্থানি পাঁপড় হচ্ছে এই দোকানটার নাম। আর প্রচুর ভ্যারাইটি রয়েছে, মানে কিসের পাঁপড় নেই এখানে এসে পড়ে সেটা বুঝতে হবে আর কি। তো আমাদের গার্লিক পাঁপড়টা ভীষণ ভালো লাগলো এখানের, একটু গরম গরম ভেজে ভেজে দিচ্ছে, আমরা একটু গার্লিক পাঁপড়টা টেস্ট করে দেখলাম। আর তার সঙ্গে একটু চিলি পাঁপড় যেটা রয়েছে, চিলি টমাটো পাঁপড়, সেটাও আমরা টেস্ট করলাম। তো সবাই মিলে বেশ কিছু পাঁপড় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হলো। ওই নমকিন আর পাঁপড় খেয়ে আমাদের একটু একটু পেটটা ভর্তি হয়ে গেছে। পোগো এরপরে চলে গেছে রাইডে চড়তে। এই রাইডটা প্রথমবার পোগো চাপছে, ওই জন্য একটু টেনশনও হচ্ছিল, কিন্তু ভীষণও এক্সাইটেড এই নতুন রাইডে চাপবে বলে। অনেক কিছু রাইডই রয়েছে, সে তো আপনারা দেখলেনই, কিন্তু এটার প্রতি বাচ্চাগুলোর দেখলাম ঝোঁক ছিল সবচেয়ে বেশি। আমরা যখন প্রথমে এলাম মেলায় তখন প্রচণ্ড ভিড় ছিল, আর গোটা 5 মতো এরকম বোর্ড ছিল। তাহলে কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করাচ্ছে। তখন পোগোকে বললাম আগে আমরা মেলার ভেতরটা পুরো ঘুরে আসি, বাড়ি ফেরার সময় তখন তোমাকে চাপাবো। সেই মতো আর কি, কথা দেওয়া কথা তো রাখতেই হবে। ফেরার সময় পোগো এখানে এখন চাপলো মোটামুটি 10 মিনিট। এখন এটাতে রাইড করবে, আর এটার রাইড পিছু 80 টাকা করে ধার্য করা হয়েছে। চলুন কিছুক্ষণ মজা করুক। আমরা বেশ ভালো অনেকটা সময় কাটলো। আসলে যেদিকটাই আজকে এসেছি ওই দিকটাই আমরা সেভাবে আসি না। তো এমনি আর কি বেরিয়েছিলাম হাওয়া খেতে রবিবারে বিকেলবেলা, রাত্রিবেলা 8টার সময় বেরিয়েছি। গিয়ে দেখছি মেলা বসেছে, বেশ ভালো আমাদের 1.5 ঘন্টা মতো সময় কেটে গেল। ঘোরাঘুরি টুকিটাকি কেনাকাটা হলো। আমি একটা খুব ভালো জিনিস কিনেছি। মোমো ফাইনালি সোপ পেপার পেয়েছে আর কি। তো যাই হোক, মোমো খাওয়ার জন্য এই অপোজিটের মলটার বাইরে একটা কাউন্টারে এসেছিলাম, বাট ভেজ মোমো রয়েছে, ভেজ মোমো খাবো না। শেষ অবধি আমরা চিকেন মোমো খুঁজে বার করলামই। তো রাত্রি প্রায় 9:30 খুঁজতে খুঁজতে এই দোকানে এসে আমরা গরম গরম চিকেন মোমো পেয়েছি। যাই হোক, চলুন 1 প্লেট করে চিকেন মোমো খাই, তারপরে বাড়ির পথে পা বাড়াই। এদিকে তো শনিবার পেরিয়ে রবিবারও পেরিয়ে গেল, উইকেন্ড শেষ। কাল থেকে আবার সেই নিয়ম রুটিন যেটা যথারীতি চলতে থাকে সেটা শুরু। আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।